আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ফারীকান হাদা ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাহ। তবে পৃথিবীতে আসার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। ফারীকান হাদা, একটি দল হেদায়েত পায়, ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালা, আরেকটি দল গোমরাহি তাদের উপরে প্রাপ্য হয়ে যায়। এখানে আল্লাহ বলেন না, কিন্তু এদেরকে গোমরাহ করা হয়। হাদা, একটা দলকে হেদায়েত করা হয়, মানে আল্লাহ হেদায়েত করেন। আরেকটা দল গোমরাহ করেন, এটা বলেন না। তারা গোমরাহিকে নিজেদের উপরে প্রাপ্য বানিয়ে ফেলে। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ। যেই পক্ষটা গোমরাহিকে নিজেদের উপরে হক বানায়, এরা কি করে? শয়তানকে, তাদের আল্লাহকে বাদ দিয়ে তাদের আউলিয়া, তাদের অভিভাবক বানিয়ে ফেলে। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা ধারণা করে তারা হেদায়েত প্রাপ্ত। মানে এইদিকে তারা গুমরাহির মধ্যে আছে, শয়তান তাদের ওয়ালি হয়ে গেছে, কিন্তু ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা পৃথিবীর প্রত্যেকটি মসজিদে সৌন্দর্যকে, জিনাতকে গ্রহণ করো। এটা একটি গুরুত্বপূর্ণ আদেশ। মূলত আয়াতটি নাজিল হয়েছে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে। মুশরিকেরা আল্লাহর ঘরে তাওয়াফ করার সময় কাপড় চোপড় খুলে রাখত। কোথায় খুলে রাখত? একেবারে হারামের সীমানার বাহিরে খুলে আসত। হারামের সীমানা কোনো কোনো জায়গা দিয়ে 22 কিলোমিটার পর্যন্ত হারামের সীমানা। তো সেই জায়গায় কাপড় চোপড় খুলি এই পুরা জায়গা ল্যাংটা হয়ে আসতো, উলঙ্গ হয়ে আসতো, আসি আল্লাহর ঘরে তাওয়াফ করত। তবে আবার একটু ভদ্র ছিল। সিস্টেমটা করছে কি, যে দিনের বেলায় পুরুষেরা করবে, রাত্রে মহিলারা করবে, একসাথে করবে না। মানে দিনে সব পুরুষেরা ল্যাংটা হয়ে তাওয়াফ করতেছে, আর মানে রাত্রে পুরুষেরা আসবে না, রাত্রে শুধু মহিলারা আসবে, মহিলারাও লঙ্গ হয়ে তাওয়াফ করবে। তো এই আয়াত দিয়ে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছে যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সকল মসজিদে তোমরা জিনাতকে গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। তবে এই আয়াতের হুকুম যদিও শুধু তাওয়াফের ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা আরো ব্যাপক। এই জন্য প্রত্যেক সলাতে সৌন্দর্য গ্রহণ করা, সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে সলাত আদায় করা, এটাও এই আয়াতের সাথে সম্পর্ক। এই জন্য, কারণ আমি সলাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াবো, যেই পোশাক পরে আমি কোনো অফিসে আদালতে যাইতে পারি না, ভদ্র কোনো সমাজে, ভদ্র কোনো মজলিসে যাইতে পারি না, এরকম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। বরং আল্লাহর সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আরো মানে সুসজ্জিত হয়ে, সলাতের মধ্যে যত বেশি সুসজ্জিত হয়ে দাঁড়াবে তত বেশি ফজিলত। এই জন্য সলাতে ওযু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপরে আপনার মেসওয়াক করে, তারপরে আপনার সুগন্ধি লাগিয়ে উত্তম পোশাকটা পরিধান করে এইভাবে দাঁড়ানোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা এই আয়াতের হুকুম, যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও আর পান করো, তবে ইসরাফ করিও না। ইসরাফ, ইসরাফ মানে অপব্যয় করিও না, মানে নষ্ট করিও না। তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন বানি আদম, সেখান থেকে খাও, পান করো, তবে ইসরাফ করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসরাফ করে, যারা অপচয় করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দুইটা জিনিস, একটা ইসরাফ আর একটা তাবযির, দুটাই হারাম। যারা তাবযির করে এদেরকে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা তাবযির করে এরা শয়তানের ভাই। তো তাবযির কি, ইসরাফ কি? তাবযির হলো
মানে অপব্যয় করা, আর ইসরাফ হলো অপচয় করা। ইসরাফ হলো আমার ধরেন খাবার দরকার যতটুকু, 5 জনের খাবার দরকার, আমি বানায় রাখলাম 10 জনের, তো বাকি 5 জনেরটা নষ্ট করে ফেলে দিলাম। এটা হলো ইসরাফ, এটা ইসরাফ করা। তারপরে যেটা খাওয়া যাবে না সেটা খাওয়া, এটা ইসরাফ। যেমন ধরেন সিগারেট খাওয়া হারাম, আমি সিগারেট খাই, এটা ইসরাফ। তারপরে ধরেন জর্দা খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না, সাদা পাতা খাওয়া যাবে না, আমি এগুলা খাই, এটা ইসরাফ। এই জন্য খাওয়া দাওয়ার সাথে কিন্তু আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো তবে ইসরাফ করিও না। ইসরাফ মানে প্রয়োজনের অতিরিক্ত নষ্ট করিও না, আরেকটা হলো যেটা খাওয়া নিষিদ্ধ এটাও খাইও না, এগুলো হলো ইসরাফ। তাবজির কোনটা? তাবজির হলো যেখানে ব্যয় করতে নিষেধ করা হয়েছে সেখানে ব্যয় করা। যেমন গান বাজনার অনুষ্ঠান হইতেছে, কেউ আসে করলো ভাই আমরা এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করতেছি, কিছু টাকা দেন, আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এটা হলো তাবজির, এটা হলো অপব্যয়। যেখানে ব্যয় করা নিষেধ সেখানে ব্যয় করলাম। মানে ইসলামে আয়ের যেমন নীতিমালা আছে, ব্যয়েরও নীতিমালা আছে। তো এখন ব্যয়ের যে নীতিমালা, তার 1 নম্বর নীতিমালা হারাম কোনো কাজে ব্যয় করা যাবে না। তো এই হারাম কাজে যখন আমি ব্যয় করব তখন এটা হয়ে যাবে তাবজির। এই তাবজির করলে এটা শয়তানের ভাই। আর ইসরাফ করা এটা হারাম, এটা কবিরা গুনাহ। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, এই আয়াতের মধ্যে শরঈ একটি গুরুত্বপূর্ণ হুকুম, যে আল্লাহ যেটাকে হালাল করছেন এটাকে কেউ হারাম করতে পারবে না। এই হারাম করা এটা কুফরি, ঈমান ভঙ্গের কারণ। মানে আল্লাহ হালাল করছেন, কিন্তু আমি হয়তো না খাইতে পারি বা আমার পছন্দ না হইতে পারে, হালাল জিনিস যে সব খাইতে হবে জরুরি না, কিন্তু এটাকে আমি হারাম করতে পারবো না। ইহুদিরাই কাজটা করছে, খ্রিস্টানেরাই কাজটা করছে, অনেক হালাল জিনিস হারাম করছে। এই জন্য শরঈ আরেকটা নীতিমালা হইল, এবাদতের নীতিমালা হইল সমস্ত ইবাদত নিষিদ্ধ, হারাম, যতক্ষণ পর্যন্ত না এবাদতের দলিল পাওয়া যাবে। মানে এবাদত করার জন্য দলিল লাগবে, না করার জন্য দলিল লাগবে না। কিন্তু মুআমালাত, খাওয়া দাওয়া, লেনদেন, এই জিনিসগুলো, এগুলোর ক্ষেত্রে নীতিমালাটা উল্টা। এগুলো পৃথিবীতে যা আছে সব হালাল, সমস্ত জিনিস হালাল। আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা আল বাকারার শুরুতে আল্লাহ বলছেন জমিনে যা আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে জমিনে যা আছে সব আমার, সব হালাল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাবে। তাহলে হারামের দলিল ছাড়া আমি যদি কোনোটাকে হারাম বলে দিই, এটা বলা যাবে না। এটাও ঈমান ভঙ্গের কারণ। মানে হারাম বলতে হইলে দলিল লাগবে। এই জন্য আগেকার পূর্বেকার ওলামারা যতক্ষণ সরাসরি কোরআনের আয়াত পাইতেন না, হাদিস পেতেন না, এতক্ষণ শব্দটা হারাম বলতেন না, বলতেন মাকরু। মাকরুটা ওখান থেকে আসছে, যেহেতু আল্লাহ ধমক দিছেন মান হাররামা, কে সে হারাম করে। এই জন্য ওলামায়ে কেরাম ভয়ে সরাসরি আল্লাহ হারাম শব্দ না বললে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শব্দ না বললে ওলামায়ে কেরাম সেটাকে সরাসরি হারাম বলতেন না, সেটা মাকরু বলতেন। কিন্তু মাকরু মানে হারাম, মাকরু মানে খাওয়া যাবে বিষয়টা এরকম না। অনেকে বলে যে জর্দা খাওয়া মাকরু, এটা খাওয়া মাকরু। তো মাকরু হয়েছে ভালো কথা, তো মাকরু মানে কি খাওয়া জায়েজ? মাকরু মানে খাওয়া যাবে না। তো ওলামায়ে কেরাম হারাম না বলে মাকরু বলতেন। তারা তো অনেক তাকওয়াবান ছিলেন, তারা আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে একটা শব্দ বাইর করার আগে 100 বার চিন্তা করতেন, তারপরে বাইর করতেন শব্দটা। ইমাম মালিক রাহমাহুল্লাহকে লোকেরা প্রশ্ন করতে, উনি উত্তর দিতেন, বলতে জানি না। তো ইমাম মালিক কথা আমরা কথা, এখন দেখা যায় আমরা সব জানি, মানুষ যা প্রশ্ন করে অনর্গল আমরা উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু তারা উত্তর দিতেন না, তারা ভয় পেতেন
একটা প্রশ্নের উত্তর দিতে কত চিন্তা গবেষণা ফিকির করতেন। মানে তাদের কাছে দিনটা ছিল বড় আমানত, আমাদের কাছে দিনটা হয়ে গেছে খেলাধুলার সামগ্রী। এবং উত্তর না দিলে আমরা যদি কই, যদি আমি যদি বলি যে আমি এটা জানি না, মানুষ যদি কয় তাহলে উনি কি জানে, ওনারা তো বড় হুজুর মনে করি, হুজুরে কয় জানে না, তাহলে তো হুজুর কিচ্ছু জানে না। হুজুরে এবার যা মনে যায় তাই বলতেছে। তাহলে আল্লাহ পাক এখানে ধমক দিয়ে বলতেছেন, কুল রাসূল আপনি বলুন, মান হাররামা জিনাত আল্লাহ, কে সে যে আল্লাহর জিনাতকে হারাম করে দেয়। মানে আল্লাহ যেটাকে হালাল করছেন, সৌন্দর্য গ্রহণ করা, সেটাকে হারাম করে। যেমন এই তাওয়াফ করার ক্ষেত্রে আল্লাহ এখানে জিনাতকে বৈধ করছেন, যে সে সাজসজ্জা গ্রহণ করে সুন্দর করে এসে আল্লাহর ঘরে তাওয়াফ করবে। শুধু উমরার সময়, হজের সময় কিছু বাধ্যবাধকতা আছে, মানে মানে উমরার প্রথম তাওয়াফ, উমরার তাওয়াফ, বা আপনার প্রথম গিয়ে আপনি যে তাওয়াফটা করবেন, এহরাম অবস্থায় আপনি সেখানে সুগন্ধি নিতে পারবেন না, বা স্বাভাবিক পোশাক গ্রহণ করতে পারবেন না। কিন্তু বাকি যত তাওয়াফ, এগুলো সুন্দর পোশাক, উত্তম পোশাক পরে পরে তাওয়াফ করবে। তো কে এই জিনাতকে হারাম করে দে? আল্লাতি আখরাজা লিইবাদি, যেগুলোকে তিনি তার বান্দার জন্য বের করেছেন, অর্থাৎ তিনি বান্দার জন্য সৃষ্টি করছেন, এরকম সুন্দর জিনিসকে কে হারাম করে? ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজকে, উত্তম রিজিক গুলাকে কে হারাম করে দে? উত্তম রিজিক, ভালো ভালো রিজিক, এগুলাকে আবার হারাম করে দে, যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ঘোষণা দেন, আল্লাহর সৃষ্টি করা জিনাত, উত্তম উত্তম রিজিক গুলা দুনিয়ার জীবনে ইমানদারদের জন্য খালিসাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন একেবারে খালেস করে শুধু ইমানদারের জন্য। মানে দুনিয়াতে এগুলো কাফের মুশরিকও আল্লাহ দিবেন, কিন্তু আখিরাতে কিয়ামতের দিন এগুলা কাফের মুশরিক পাবে না, শুধুমাত্র মুমিনের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, এভাবেই আমি আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করি, কাদের জন্য? লিকাউমিন ইয়ালামুন, যারা জানে, যারা বুঝে, এমন সম্প্রদায়ের জন্য। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, আমি তোমাদের জন্য কি কি হারাম করছি। এখানে কয়েকটি হারামের বর্ণনা দিচ্ছেন। এক নম্বর হারাম আল ফাওয়াহিশ, অশ্লীলতা, যত রকমের ফাহিশা আছে, যেমন জেনা ফাহিশা, লেওয়াতাত সমকামিতা ফাহিশা, তারপরে এই জাতীয় যত কার্যক্রম আছে এগুলোকে আল্লাহ পাক বলছেন ফাহিশা। এই ফাহিশা দুই ধরনের হতে পারে, মা জহারা মিনহা ওয়া মা বাতান, ফাহিশাটা প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। প্রকাশ্য গোপনীয়, যেমন এখন ধরেন পর্নোগ্রাফি, কেউ গোপনে গোপনে পর্নোগ্রাফি দেখে, এটাও হারাম। মানে আল্লাহ পাক প্রকাশ্য অশ্লীলতা, গোপনীয় অশ্লীলতা, সবটাকে আল্লাহ পাক হারাম করছে। এটা হলো অন্যতম একটা হারাম। ওয়াল ইসমা, দুই নম্বর যেটা হারাম সেটা হলো গুনাহ। ইসম মানে গুনাহ। গুনাহ বলতে ওই যে কবিরা গুনাহ, 70টা কবিরা গুনাহ, এগুলোকে আল্লাহ হারাম করছেন। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, বাগি করা। বাগি মানে বিদ্রোহ করা। অন্যায়ভাবে বিদ্রোহ মানে যেখানে আল্লাহর সীমানা, ওই সীমানা লঙ্ঘন করা। আল্লাহ যেখানে যে সীমানা দিয়েছেন, হুদুদ দিয়েছেন, আল্লাহর শরীয়তের একটা সীমানা আছে সব জায়গায়, এই সীমানা অতিক্রম করা অন্যায়ভাবে। বেগাইরিল হক এই জন্য বলছেন, মাঝে মাঝে সীমানা লঙ্ঘন করার প্রয়োজন হইতেও পারে। যেমন ধরেন হারাম খাওয়া নিষিদ্ধ, এখন তার জীবন চলে যাচ্ছে, মারা যাচ্ছে, হারাম ছাড়া তার সামনে আর কিছু নেই, তাহলে ওই সময় সে গ্রহণ করতে পারে। এই জন্য বেগাইরিল হক বলছেন, মাঝে মধ্যে প্রয়োজন হইতে পারে। আবার আনুগত্যের সীমানা, আনুগত্যেরও আল্লাহ একটা সীমানা দিচ্ছেন। আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, আলেম ওলামার আনুগত্য করতে হবে শর্তযুক্তভাবে, তারপরে নেতৃত্বের আনুগত্য করতে হবে শর্তযুক্তভাবে। এখন যদি কেউ এই সীমানা লঙ্ঘন করে, এটাও বাগি। ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহর সাথে শিরিক করা, যেই শিরিকের কোনো দলিল প্রমাণ আল্লাহ নাজিল করেন নাই। শিরিকের জমিনে কোনো দলিল নেই,
তো শিরিক কেমনে করে মানুষ? ধারণার ভিত্তিতে করে, জন্নের ভিত্তিতে। ইন ইল্লা জন। শিরিক, সমস্ত শিরিকের ধারণা, মানে শিরিকের দলিল হলো ধারণা। যত শিরিক আছে দেখবেন, আপনি জিজ্ঞেস করলে যে ভাই এটা করো কেন, যে আপনি কি জানেন এটা করলে এই হয় এই হয়, এগুলো সব তার ধারণা। আল্লাহর ওলির এখানে সাজদা করতেছে, ভাই এখানে কবরে সাজদা করতেছেন কেন, এখানে সাজদা করলে এই পাওয়া যায় এই পাওয়া যায়। ভাই এখানে পাগলা মসজিদের জন্য মান্নাত করতেছেন কেন, কয়টা করলে যেই উদ্দেশ্যে করে সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। এখানে ছাগল নিয়ে যাচ্ছেন কেন, কয় নিয়ে গেলে এটা মানে যে উদ্দেশ্যে দিচ্ছি এটা এই উদ্দেশ্য পূর্ণ হয়। এই যে এগুলো সব তাদের ধারণা। শিরিকের আগাগোড়া চলে ধারণা, বেদাতের আগাগোড়া চলে ধারণা। এগুলার কোনো দলিল নেই, শিরিকেরও দলিল নেই, বেদাতেরও দলিল নেই। এই জন্য যত আহলুল ইলম সংজ্ঞা দিচ্ছেন শিরিকের বেদাতের, সেখানে একটা কথা আছে, মিম্মা লা আসলালাহু ফিশ-শারঈ, শরীয়তে তার কোনো দলিল নেই। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যেটা সে জানে না, মানে জ্ঞানবিহীন আল্লাহর ব্যাপারে কথা বলা, এটাও হারাম। আল্লাহ এটাকেও হারাম করছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মার জন্য আমি একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছি, নির্দিষ্ট সময় দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই সুনির্দিষ্ট সময়টি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই উম্মাকে আর কোনো সময় বিলম্ব করবেন না, আগাবেনও না, মানে ওই নির্দিষ্ট সময় তাদেরকে শেষ করে দিবেন। ইয়া বানি আদামা, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, এবার ওই যে যখন আদম আলাইহিস সালাম চলে এসেছেন পৃথিবীতে, এরপর সমস্ত আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে যখন নবী রাসূলগণ আসতে থাকবেন, মানে আমি দুনিয়াতে তোমাদের জন্য নবী রাসূল পাঠাবো যুগে যুগে। ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, ওই নবী রাসূলেরা আমার আয়াতগুলোকে তোমাদের সামনে বর্ণনা করবেন, আমার নবী রাসূলেরা আমার আয়াতগুলোকে তোমাদের সামনে তুলে ধরবেন। ফামানিত্তাকা ওয়া আসলাহা, ওই আয়াতগুলো শুনে যারা তাকওয়া অবলম্বন করবে, নিজেকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আমরা কোরআনে অনেক জায়গায় দেখবো যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা হলো ভয় আর একটা হলো চিন্তা পেরেশানি। ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই, কিসের ভয় নাই? ফিমা ইয়াস্তাকবিলুনা, মানে তার সামনে যে ঘাটিগুলো আসবে আখেরাতের, যেমন তার সামনে কবর আসবে, বাআত আসবে, হাসর আসবে, তারপরে মিজান আসবে, সেরাত আসবে, হাউজ আসবে, এই যে ঘাটিগুলো আসবে, এখানে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াতরুকুনাহু, পৃথিবীতে যাদেরকে রেখে গেছে এদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, আমার আয়াতের ব্যাপারে অহংকার প্রদর্শন করবে, ইস্তিকবার করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হবে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা স্থায়ীভাবে থাকবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, মিথ্যা অপবাদ দেয়, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। একটা হলো আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রচনা করে, আরেকটা হলো আল্লাহর আয়াত আসার পরে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, এই মানুষগুলো তারা তাদের তাকদীরের নির্দিষ্ট অংশ তারা পেয়ে যাবে। এখানে কিতাব মানে তাকদীর, তাদের তাকদীরের অংশটাই তারা লাভ করবে। হাত্তা ইদা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এখানে রাসূল মানে মালাকুল মাউত, ফেরেশতাদেরকে রাসূল বলা হয় কোরআন।
তো যখন ওই মালাকুল মাউত এসে তাদেরকে মৃত্যুর সময় আসবেন, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তখন মালাকুল মাউতেরা বলবেন, আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছিলা তারা কোথায়? তোমাদের মাবুদেরা, বাতিল মাবুদেরা এখন কোথায়? ক্বালু দল্লু আন্না, তখন তারা বলবে যে আসলে তো আমাদের ওই বাতিল মাবুদেরা আমাদেরকে গুমরাহ করে দিয়েছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, ওই মৃত্যুর সময় মালাকুল মাউতের কাছে তারা সাক্ষী দিবে নিজেদের বিরুদ্ধে যে আসলে তো তারা কাফের ছিল, আমরা তো কাফের ছিলাম। ক্বালা দুখুলু ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, তখন তাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবেন উদখুলু ফি উমামিন, তোমরা ওই উম্মতের ভিতরে প্রবেশ করো, কাদ খালাত মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসান থেকে, ফিন্নার, কোথায় ঢুকবা? জাহান্নামে, তোমরা জাহান্নামে ঢুকে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, যখনই এক জাতি ওখানে ঢুকবে তখন অন্যরা তাদেরকে লানত দিতে থাকবে, বলবে যে মিয়া আমরা আসি এত কষ্টে আছি, তোমরা আবার আসছো কেন? তোমাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। হাত্তা ইদাদ দারাকু ফিহা জামিআন, এবার দুই গ্রুপ, মানে আগের গ্রুপ যাদেরকে অনুসরণ করে তারা শিরিক করছে, কুফরি করছে, দোনো গ্রুপ যখন একত্র হয়ে যাবে সেখানে পৌঁছে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, পরের গ্রুপ আগের গ্রুপকে লক্ষ্য করে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা, রব্বুল আলামিন এই তো পাই গেছি, এরাই আমাদেরকে গোমরাহ করেছিল, সুতরাং ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, এদেরকে খালি শাস্তি দিলে হবে না, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, কারণ এদের কারণে আমরা গোমরাহ হয়েছি। আল্লাহ বলবেন শোনো, ক্বালা লিকুল্লিন দিফুন, দ্বিগুণ দেওয়া হবে তবে সবাইকে, তোমাদেরকেও দেওয়া হবে তাদেরকেও দেওয়া হবে, ওয়ালাকিল্লা তা'লামুন, কিন্তু তোমরা তো বিষয়টা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, এবার ওই আগের গ্রুপ পরের গ্রুপকে উদ্দেশ্য করে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, আজকের দিনে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ নাই। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, আমরা কি তোমাদেরকে বলছিলাম আমাদের কথা শুনতে? আজকে তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকসিবুন, তোমরা যা করেছিলে সেটার যাজা হিসাবে। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষের দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। রোড টু সাকসেসের এই তাফসীরুল কোরআনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমত যারা আঞ্জাম দেন তাদের খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।